হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর এই গরমে তোমরা সবাই কেমন আছো বলো। আর আমার তো অবস্থা খারাপ এই গরমে, একদম রান্নাঘরে দাঁড়াতে পারছি না। তবুও রান্না করতে এসেছি, আর সেটা হলো সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় হঠাৎ করেই পায়েস বানাচ্ছি। তো পায়েসটা কিসের জন্য বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো আজকের ভিডিওটার টাইটেলটার সম্বন্ধে তোমাদেরকে একটু বলি। আজকে এমনই কথা শেয়ার করব যেটা কোনো দিন আমি শেয়ার করিনি, মানে কাউকে শেয়ার করিনি। যারা আমার একান্ত আপন, মানে খুব ক্লোজ যারা, তারাই শুধু জানে। আম, বাকিরা কেউ অতটা জানে না কো। তো সেইটা নিয়ে তোমাদেরকে আজকে একটু শেয়ার করব, বিশেষ মানে কথাটা আমানের সম্বন্ধে। তো তো তারই আজকে সেই দিনটা চলে এসেছে। আর সত্যি খুব মানে আমি খুব খুব আনন্দ, মানে এই আনন্দটা না ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই আনন্দ। তো সেই ফিলিংসটা তোমাদের সামনে, তোমাদের কাছে শেয়ার করব বলেই আজকে আমার এই ব্লগটা। তো যারা আমরা মুসলিম মানে ধর্মতে আছি আর কি, মানে যারা আমরা মুসলিম, তারা সকলেই জানো যে মুসলিম হলে ছেলেদেরকে মুসলমানই দিতে হয়। তো এই ক্ষেত্রে আমানকে দিতে হবে না, আমানের মুসলমানি করাতে হবে না কো। সেইটার জন্যই আর কি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরা। তো কেন দিতে হবে না, কিসের জন্য দিতে হবে না, ভিডিওটা পুরোটাই দেখো। কেউ স্কিপ করে বেরোবে না কো, তাহলে অনেক কিছুই মিস করে যাবে। আমি কিছু কথা তোমাদেরকে শেয়ার করব। তার আগে দেখে নাও, আমি পায়েস বানাচ্ছিলাম, আর এইদিকে সব রকম মিষ্টি এনে সাজিয়ে দেবো আর কি। পায়েস, মিষ্টি, তার সাথে ফলও দেবো। আরও কিছু আয়োজন করার ইচ্ছা ছিল, যেহেতু এই প্রোগ্রামটা হঠাৎ করেই, হঠাৎ মানে এই যে পায়েস বানাচ্ছি তার আধ ঘন্টা আগে জানতে পারি যে মানে এরকম একটা প্রোগ্রাম হবে। তো প্রোগ্রাম বলতে কি, মুসলমানি দেওয়ার কথা বলছি। তো মুসলমানিটা কি, সেটা যারা মুসলিম তারাও জানো, হিন্দু তারাও জানো যে বাচ্চা ছেলেদের মুসলমানি দিতে হয় 5-6 বছরের ওপরে। আর অত মানে আগে কি হতো, আমরা যখন ছোট ছিলাম অনেক বড় বয়স অবধি মুসলমানি দেওয়া হতো, কিন্তু এখন 5 বছরের ওপরে আর কাউকে দেখছি না যে মুসলমানি দিচ্ছে আর কি। যাই হোক, আমানের বয়স এখন 5+। তো এই যে আমানকে সুন্দর করে সাজানো হচ্ছে, আমার রাজপুত্রকে। তো এই যে ওর মাথাটা চুলকাচ্ছে বলছে, ওই জন্য ওর মেজমা বললো তাহলে চুলকে নে। ও বললো কিছুতেই খুলবে না। যাই হোক, ও সাজছে আর আয়নার দিকে তাকাচ্ছে যে ওকে কেমন লাগছে, আর ওর মেজমা ওকে সাজিয়ে দিচ্ছে। আর এই যে খাবার নিয়ে বসে পড়েছে। তো এত কিছু করছি কিন্তু মুসলমানিটা হবে না। তার একটাই কারণ হচ্ছে, ও আমার পেট থেকেই মুসলমানি হয়ে এসেছে, মানে যেটা আমাদের মুসলমানি দেয় আর কি, সেটা আমার পেট থেকেই। আর এটা একটা সত্যি অবিশ্বাস্যকর ঘটনা, কারণ সচরাচর এরকম ঘটনা খুব কম। আমি বলছি না যে একদমই দেখা যায় না, দেখা যায় কিন্তু খুব কম। তো আমি খুব লাকি, আমি প্রচণ্ড লাকি যে আমি এরকম একটা ছেলেকে জন্ম দিয়েছি যে মুসলমান হয়েই পৃথিবীতে জন্মেছে। তো একজন মা হিসেবে নিজেকে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আমার আনন্দটা সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, শুরু থেকে শুরু করি। আমান যখন জন্ম হয়, দিনটা ছিল 24শে নভেম্বর, আর রবিবার ছিল। তো ওর জন্মদিনের, মানে ওর যখন জন্ম হয় তখন তো জাস্ট শুধু আমাদেরকে, প্রত্যেককেই যারা মা হয়েছে তারা জানো যে শুধু বাচ্চার প্রাইভেট পার্টটা দেখায়, যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমরা দেখো। তো সেই টাইমে আমি দেখেছিলাম যে আমার ছেলে হয়েছে, আমি অতটা লক্ষ্য করিনি। তারপরে যখন ওকে আমার মায়ের কোলে দেয়, প্রথমে তো আয়া মাসিরা থাকে, তো সে আয়া মাসি আমার মাকে দেয়। এবং আমার মা তো মানে প্রচণ্ড, আমরা তো অত মানে অত আমরা লক্ষ্য করিনি, আমরা আমরা সবাই আর কি আনন্দ, মানে বিশাল আনন্দ। শুধু ছেলে হয়েছে বলে না, মেয়ে হলেও আনন্দ, বাট আনন্দ যে আমি একটা সুস্থ স্বাভাবিক বাচ্চাকে জন্ম দিয়েছি, এইটাই আনন্দ, আর কিছুই নাই। আমি সবসময় চেয়েছিলাম যে যেই হোক, ছেলে হোক বা মেয়েই হোক,
আমার যেন সেটা সুস্থ স্বাভাবিক হোক, শারীরিক দিক থেকে মানসিক সব দিক থেকে যেন সুস্থ থাকুক। যাই হোক, তারপরে আয়াটা আমার মাকে বলে, এবং মানে আমিও ছিলাম সেই টাইমে, আমাদেরকে বলে যে তুমি তো খুব ভাগ্যবতী গো, তোমার ছেলে তো মুসলমান হয়েই পৃথিবীতে এসেছে, মানে ওর মুসলমানই হয়েই আছে। তখন আমরা দেখলাম কিন্তু, হ্যাঁ, তারপর আস্তে আস্তে বড় হয় আমার ছেলে, কিন্তু আমি এই জিনিসটা প্রায় জনাকেই লুকিয়ে গিয়েছি, অত কেউ জানে না কো। এখন ধীরে ধীরে মানুষে জানতে পারছে, কিন্তু আমার ভিডিও থ্রুতে অনেকেই যারা অজানা তারা জেনে নিচ্ছে আর কি। আশেপাশে মানুষরা অনেকে কেউ শুনেছে কেউ শুনেনি, বাট আমার যারা ক্লোজ তারাই একমাত্র শুনেছে এই জিনিসটা। তো আমি 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 জিনিসটা কাউকে বলিনি কো, জানি না মানুষের খারাপ নজরও লেগে যেতে পারে। যাই হোক, একটা মা হিসাবে আমি চাই না, সেই জন্য আমি বলিনি। তারপরে আস্তে আস্তে যখন বড় হয়, তবুও আমি কিন্তু আমার ডাউটটা ক্লিয়ার করার জন্য আমার বরকে বলি, যারা হাজাম আছে বা যারা ডাক্তার আছে, যারা যে সব ডাক্তারে মুসলমানি দেয়, তাদেরকে একটু দেখাও। কারণ বলা যায় না, তারা যদি বলে, তারা তো, তাদের তো অভিজ্ঞতা বেশি, তারা যদি বলে। তো আমাদের পাড়ায় আমানের একটা বন্ধুর মুসলমানি হয়, তখন আমি মানে ওই হাজামকে, মানে আমি না, আমার শ্বশুরমশাই দেখিয়েছিল আমানকে, যে এর কি এরকম, তা মুসলমানি কি দিতে হবে? তখন ওই হাজাম বলেছিল যে একদম না। তারপর সেটা 1 বছর প্রায় হতে চললো। তারপর এই যে আমানকে বসে ক্ষীর খাওয়াচ্ছি, এই তার 2 দিন আগে আমাদের পাড়ার একটা আমার দেওরের ছেলের, ওরও কিন্তু মুসলমানই হবে আর কি। তো আমার শাশুড়ি বললো যে তো ওই বাচ্চাটারও তো মুসলমানই হবে, তা দেখ যদি হাজামকে দেখা যদি দিতে হয়। ফের আমি আবার আমার বরকে আমানকে নিয়ে পাঠালাম যে একবার দেখিয়ে এসো, তারা যদি বলে অবশ্যই দেবো। কিন্তু হাজামে একদম বারণ করে দিল যে ওর কি মুসলমানি দেবো, ও তো মুসলমান হয়েই এসেছে। তো এইটা আমার কাছে যে কত আনন্দের খবর, মানে একমাত্র আমিই জানি। কারণ এমন নয় যে আমি কাউকে জিজ্ঞাসা করিনি যারা মুসলমানি দেয় বা কিছু, আমি সব জায়গায় জিজ্ঞাসা করেছি, তারা বলেছে যে একদম দিতে হবে না কো। তো আমি প্রচণ্ড লাকি যে আমি এরকম একটা ছেলেকে জন্ম দিয়েছি, সত্যি আমি লাকি। তো যাই হোক, তো মুসলমানি দিতে হয় না, বাট একটা নিয়ম আছে, সেই নিয়মটা করার জন্যই আজকে এত আয়োজন, সামান্য একটা আয়োজন, কারণ আমি জানতাম না যে এখনই হবে। তো সন্ধ্যাবেলায় আমার বর বলল যে ওর তো মুসলমানই দিতে হবে না, কিন্তু যে নিয়মটা সেটা তো করতে হবে। তো সেই জন্য আমি বললাম যে এমনি এমনি করবে, তা বাচ্চাটাকে একটু ক্ষীর খাওয়াই, তাহলে ও খুশি হবে। কারণ ও প্রচণ্ড আনন্দ, ভিডিওতেই দেখতে পাচ্ছ ও কতটা আনন্দ, নিজেই হাত দিয়ে দেখাচ্ছে যে আমাকে এটা খাও ওটা খাও, আর সবাই ওর সাথে মজা করছে। যাই হোক, তো সেই জন্য তাড়াহুড়ো করে পায়েস বানালাম, মিষ্টি আনলো আমার শ্বশুর, এই করে সমস্ত মানে সাজিয়ে ওকে দিলাম। আমার আরও ইচ্ছা ছিল, বাট সময়ের অভাবে আমি করতে পারিনি। বাট এইটুকুই যে করতে পেরেছি, এইটুকুই আমার মানে আমি স্বস্তি পেয়েছি যে হ্যাঁ, আমি ছেলেটার জন্য এইটুকু তো করতে পেরেছি, কারণ ওর তো কোনোদিনও মুসলমানি করতে হবে না কো। তো এই জিনিসটা তো আর বুঝতে পারবে না, সেই জন্য এই আয়োজনটা করা। তো ও এরপর খেতে খেতে হাঁপিয়ে গেছে, আর ও সমানে লিচু খাইয়ে যাচ্ছে। আর এটা হলো আমার ছোট দেওর, মানে আমার বরের ছোট ভাই। তো এরপর ও সবাই একে একে আমানকে মিষ্টি খাওয়াচ্ছে। এরপর মিষ্টি খাওয়ানোর পর আর কি হাজামটা আমাদের বাড়িতে আসবে। আর এই যে পাশে থালাতে যে টাকাটা দেখছো, ওগুলো হচ্ছে ওর সালামির টাকা। সবাই ওকে মানে যে যতটুকু পারছে দিয়ে আর কি দোয়া করে যাচ্ছে আর কি, এইটুকুই ভালোবাসা দেয়া। আর সবাই এই যে আমানকে খাওয়াচ্ছে, ওই বাচ্চাটাও আমানের অনেক ছোট, তবুও বলছে যে আমি খাওয়াবো, কারণ সবাই খাওয়াচ্ছে সেই দেখে আর কি। তো এই যে এগুলো হচ্ছে আমানের সালামের টাকা। তো এগুলো আমি প্রায় যোগ করে 1300 টাকার মতো হয়েছিল আর কি। তো সেটা আমানের জন্যই থাক তোলা। আর এই যে বসে রয়েছেন, উনিই হলেন হাজাম। উনি অনেক বয়স্ক এবং অভিজ্ঞতা, কারণ আমার বর আমার দেওরদেরও মানে মুসলমানি দিয়েছেন ইনি। তো অনেক বয়স্ক মানুষ, তো উনি বললেন যে কিছুতেই দিতে হবে না কো। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, আমার বড়ও জিজ্ঞাসা করেছে। তো যাই হোক, এই যে আমান তো একটু ভয় করছে, ও ভেবেছে যে
মুসলমানি দিতে হবে, বাট না মুসলমানি না, এটাতে একটু পাতা কাটে, বট পাতা বা পান পাতা। তো পান পাতা দিলে পান কোনো দিন খেতে পাবে না, আমিও খেতে পাবো না, আমার ছেলেও খেতে পাবে না। তো সেই জন্যে পান পাতা না কেটে বট পাতা কাটছে আর কি। ওই একটু নিয়ম আছে, সেইটুকুই করছে। আর আমানের মুখটা দেখছো শুকিয়ে গেছে এই টাইমে মানে আমার একটু ভয় করেছিল। তো যাই হোক, ভয়টা কেটে গেছে। তো আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখালাম না, কারণ বাচ্চাদের প্রাইভেট পার্ট একদম দেখানো যায় না, সেই জন্য আর কি দেখালাম না কো। আর এই যে দেখছো চাল, আলু, পেঁয়াজ এগুলো আর কি লাগে, তার সাথে টাকাও লাগে, আর সাথে একটা নতুন গামছা। তো এগুলো সবই বাড়িতে ছিল, মানে এত তাড়াতাড়ি নতুন গামছা তো কেনা সম্ভব নয়, বাট নতুন গামছা কেনা ছিল বলে সম্ভব হলো আর কি, না হলে আবার কিনে আনতে হতো। বাড়ি থেকে বেশি দূর নয় দোকান, যাই হোক। তো এগুলো হাজামকে লাগে, এটা আমাদের নিয়ম। আর এই যে পাতা কাটার এই ব্যাপারটা, এটাও নিয়ম ছিল যাদের মানে যারা মায়ের পেট থেকে মুসলমানি হয়ে আছে, এগুলোকে সুন্নতে মুসলমানি বলে। যারা আমরা মুসলিম আছি তারা অবশ্যই জানো। আর এই যে তারপরে ছোট আব্বুর কোলে আর কি আদর খাচ্ছে, মানে অনেক খেয়ে আর কি ও আর কি ক্লান্ত, এবারও মানে ঘুমানোর একটা অভিনয় করছে। যাই হোক, ভিডিওটি বাড়াবো না, এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিও।